আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নামে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার পরে কিছু কথা বলার দরকার আছে না নাই? এর আল্লাহর বান্দা, এর আগে পর্দার মা বোনের আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ নবীটা দেখায় ও দুনিয়ার নারীরা, যেই নারীদের মধ্যে চারটা আমল থাকবে। কয়টি আমল? এক নম্বরে ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, ও সামাত শাহরাহা, রমজানে রোজা রাখা, ও আতাত বালাহা, স্বামীর খেদমত করা, ও হাফিজাত ফারজাহা, পর্দা করা। এই চার আমল যেই নারীর মধ্যে থাকবে, আল্লাহর নবী রাতে কয় ওই নারী জান্নাতের 8 দরওয়াজা দিয়া যেটা যা খুশি জান্নাতে যেতে পারবে। কয়টা আমল? পর্দার মা বোনেরা ভালো করে শুনে নাও। তবে মা বোনদের মধ্যে নামাজ রোজা মোটামুটি থাকলেও স্বামীর খেদমত আর পর্দার বেলায় জিরো। কি গান মহিলারা আপনাদের যা বেশি, কি গান এর ওয়াজের প্যান্ডেলেও বেশি, মার্কেটেও বেশি, পার্কেও বেশি। দোয়া করি আল্লাহ যে মহিলাগুলো এই মাহফিল আছে এর একটাও যেন মার্কেটে আর পার্কে না যায়, সকলে বলেন আমিন। এরে পর্দার মা ভালো করে শুনে নাও। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, যদি কোন নারী মারা যায় আর তার স্বামী যদি বলে আমার বিবি আমার কাছে ভালো ছিল, ওই নারী মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর বিবিটা মরার পর স্বামী যদি কয় আমি বিবির পরে বেজার, ওই নারী মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মাগো স্বামীর মনে আঘাত দিও না, কষ্ট দিও না। আল্লাহ বিনা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, কোন নারী যদি চুলার ঘরে থাকে, রান্নার কাজ করতেছে, এমন অবস্থায় স্বামী যদি ডাকে দেয়, ওই নারীর চুলার কাজ বাদ দিয়ে স্বামীর ডাকে সারা দেওয়া হলো ওয়াজিব। এজন্য মায়েরা পায়ে হাত দিয়ে বলে যায়, স্বামীর খেদমত করিও, স্বামীর মনে কষ্ট দিও না। লম্বা আলোচনা করার সময় নেই, শর্টকাটে বলে যাই মা। এরপরে নিজেদেরকে পর্দার মধ্যে ঢুকাও। যেই নারী আসলে ওই নারী, যেই নারীর মধ্যে আছে পর্দা, উনি হলো আসল নারী। আল ইমরাতু মারআতুন, অর্থাৎ যেই নারীর মধ্যে পর্দা আছে এই নারী হলো আসল নারী। বুঝছেন নি? যার মধ্যে পর্দা নাই সে মূলত কোনো নারী না, সে হলো প্লাস্টিক মার্ক। যার মধ্যে পর্দা, যার মধ্যে লজ্জা, যার মধ্যে পর্দা সেই হলো নারী। যার পর্দা নাই, লজ্জা নাই, সে নারী না। নিজের পর্দায় ঢুকাও পর্দার মা। পয়গম্বরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি নারীদের সরদারি হবে জান্নাতি। আল্লাহ পাক এমনি ইজ্জত সম্মান তাকে দেন নাই। অনেক কষ্ট মুজাহাদা করেছেন, অনেক ত্যাগ তিতিকে স্বীকার করেছেন। রমজান মাস আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন। মসজিদে ফজর নামাজ পড়িয়া বাড়িতে আসলেন, এসে তাকে ফাতেমা মুসাল্লার পরে নাই। এই ব্যাপার আমার মুসাল্লার ফাতেমা কই গেল? তার কারণ ফাতেমা যতক্ষণ পর্যন্ত ইশরাকের নামাজ না পড়তেন ততক্ষণ পর্যন্ত ফাতেমা মুসাল্লা ছাড়তেন না। সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনদের তো ইশরাকের নামাজ বাদ দিলেন, ফজরের নামাজেরই আছে না নাই? তবে আমার জন্মস্থান তো আমার এলাকার মহিলা মনে হয় ভালো। হ্যাঁ, এখানেও আছে। রাত 12টা পর্যন্ত টিভির প্যান্ডেল আড্ডা দেয়, ঘুম থেকে উঠবে 10টা, আর ফজর আর কখন করবে? কি গান ইশরাক বাদ দিলে। ইশরাক কি মনে হয় তা জানেই না। এরে আল্লাহর বান্দা, আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য দেখে ফাতেমা মুসাল্লাই নাই। কি ব্যাপার? লক্ষ্য করে দেখতে পাই চুলার পরে ফাতেমা বড় একটা ট্যাগের মধ্যে পানি গরম করতেছে, কাপড় ভিজাও। অনেকগুলো কাপড় ধোয়ার জন্য ভিজাচ্ছে।
এরপরে অনেকগুলি আটার খামিরা তৈরি করছে, রুটি বানাবে। আলী বলে 4 দিন পর্যন্ত রুটি খাওয়াইতে পারো নাই, পরিমাণ খামিরা তৈরি করছে। আলী ডাকে কয়, ফাতেমা তোমার না শরীরে প্রচন্ড জ্বর, এত কষ্ট করে কেন রুটি বানাও, এত কষ্ট করে কোন কাপড় পরিষ্কার করার জন্য। ফাতেমা ডাকে কয়, ও স্বামী আমার, বাবাই স্বপ্নে দেখাইছে বাবা ইফতারের দাওয়াত দিয়েছে। আলীর বুঝতে বাকি নাই, আলীর ব্যাপারে নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী ইলমের শহর, ওই শহরের দরওয়াজা হলো আমার আলী। ফাতেমা যখন বলছে নবী ইফতারে দাওয়াত দিয়েছে, আলীর কলিজায় টান লাগলো, আমার ফাতেমা আমার বিরুদ্ধে চলে গেল। এবার স্বামীর হাত ধরে ফাতেমা ডাকে, ও স্বামী আমার, দীর্ঘদিনের দাম্পত্য জীবন, অনেক সময় আপনাকে কষ্ট দিয়েছি, অনেক সময় আপনার সামর্থ্যের বাহিরে অনেক কিছু আবদান করেছি। স্বামী আমার, আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন, ওই কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত, এই উম্মতের সামনে আমার বাবা লজ্জিত হয়ে যাবে। ও স্বামী আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ দেবেন না, দুনিয়াতে আমাকে মাফ করে দেন। এবার ফাতেমার কথা বলার পর আলী ডাকে কয়, ফাতেমা রে, এমন কথা কেন বলো? আমি তো তোমার যোগ্য ছিলাম না, তোমার বাবা দয়া করিয়া আমার বিবাহের মধ্যে তোমাকে দান করেছে। এরে ফাতেমা, অন্য কোন স্বামীরা তাদের বিবিদেরকে কত সুন্দর খাবার খাওয়াইতো, আমি তোমাকে খাবার খাওয়াইতে পারি নাই, ভালো কাপড় পর্যন্ত দিতে পারি নাই। এরে ফাতেমা, আমাকে মাফ করে দাও, কঠিন কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ করিও না। ফাতেমা কান্না করে, এবার আলী কান্না করে, দুজনে কান্না শুরু করে দিল। এরা আল্লাহর বান্দা, দেখতে দেখতে আসরের সময় হয়ে গেল, ফাতেমার শরীরে জ্বর আর বৃদ্ধি হয়ে গেল। এরা আল্লাহর বান্দা মত অবস্থায় ফাতেমাটা দেখায়, ও স্বামী আমার, হয়তো আমি আজকে বিকালে দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, আপনার কাছে আমার আবদার, মরার পর আমার মরার খবরটা মাইকিং করবেন না, মানুষদেরকে তেমন জানাজানি করবেন না, মুসলিমাই কিছু সাহাবী দিয়ে আমার জানাজা রাত্রে দিবেন, তখন রাত্রে দিবেন। আলী ডাকতে কয়, ফাতেমা তুমি না রাহমাতুল আলামিনের কন্যা, তোমার জানাজা পড়িয়া মানুষ নিজেকে ধন্য মনে করবে, তুমি এমন কেন কথা বললা? এদের পর্দার মা ভালো করে শুনে নাও। ফাতেমা ওটা দেখায়, ও স্বামী আমার, আমি মরার পর অনেক মানুষ আমাকে দেখার জন্য আসবে, কেউ বলবে ফাতেমা লম্বা ছিল, কেউ বলবে ফাতেমা খাটো ছিল, কেউ বলবে ফাতেমা মোটা ছিল, কেউ বলবে ফাতেমা হালকা ছিল। এমন মন্তব্য যদি করি, আমি ফাতেমা মরিয়াও গুনাহগার হব। এরে পর্দার মা পায়ে হাতে বলে যায়, একবার দেখো ফাতেমা মরার পর কেমন পর্দার ভয়, আর জীবিত অবস্থায় তোমাদের মধ্যে পর্দার ভয় নাই। আমার বড় কষ্ট লাগে, নারীরা পর্দার রাস্তায় কেমন চলে, একটু কি জাহান্নামের ভয় নাই, একটু কি কবরের ভয় নাই, একটু কি মরণের ভয় নাই, একটু কি কবরের ভয় নাই? কেমন কবরের ভয় করতো রাসূলের বিবি খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যেদিন বিদায় নেন, আল্লাহর নবীকে ডাকো পয়গম্বর, ওই কবরে বড় ভয়, ওই কবরে আমার বড় ভয়। ও স্বামী আমার, আমি মরার পর আপনার পরনের কাপড় দিয়ে আমার কাপড়ের কাপড় দিবেন, আর আপনি নিজে আমার কবরে নামবেন, আর যতক্ষণ পর্যন্ত আমার সব কবরে সলদক না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশ থেকে আসবেন না। এর আল্লাহর বান্দা নবী ওয়াদা দিলেন, খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর রাসূলের পরনের কাপড় দিয়া খাদিজার কাপড়ের কাপড় বানিয়ে দিলেন। এবার নবী আমার নিজে কবরে নামলেন। কবরে নামার পর এর আল্লাহর বান্দা, আমাদের মাযহাবে নিয়ম হলো মানুষ যখন মারা যায় দাফন করা হয়, এই মানুষটার মুখটা কিবলার দিকে করে দেওয়া হয় না? হয় না কেন? বান্দা কিবলার মাধ্যমে বান্দার চেহারাটা আল্লাহর কাছে দেওয়া হয়।
মায়ার নবী খাদিজার চেহারাটাও কিবলার দিক করে দেন, কিন্তু সোজা উপর দিক হয়ে যায়, আবার কিবলার দিক করে দেয়, আবার সোজা হয়ে যায়, আবার কিবলার দিক করে দেয়, আবার সোজা হয়ে যায়। মায়ার নবী কান্না শুরু করে দিল, ওগো আল্লাহ, আমার খাদিজার আমলের পরে বুঝি বেজার, আমার খাদিজার চেহারা কেন কিবলার দিক হয় না? আল্লাহ জিবরাইল আমরে পাঠায়, জিবরাইল আমার বন্ধুরে কর, আমি আল্লাহ সাধারণ মানুষগুলোর চেহারা কিবলার মাধ্যমে আমি আল্লাহর কাছে নেই, আর আমি আমার খাদিজার পরে এমন খুশি, আমি আল্লাহ খাদিজার চেহারা কিবলার মাধ্যমে নেব না, আমি আল্লাহ খাদিজার চেহারা সরাসরি আমার দিকে নিচে কম। সুবহানাল্লাহ। এ পর্দার মা পায়ে হাত দিয়ে বলে যাই, ওই কবরে চিন্তা ভিতরে ঢুকাও, নিজের পর্দার মধ্যে ঢুকাও। এবার আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ফাতেমার কবর খনন করার জন্য গেল। এরে আল্লাহর বান্দা, যদিও এই বর্ণনাটা একটু দুর্বল, এরপরও বান্দা বোঝার বিষয় আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গফারি সহ কবর খনন করার জন্য যায়, কবর খনন করা করতেছে, আবু যর গফারি সাহায্য করতেছে। কবর যখন খনন হয়ে গেল, আবু যর ডাকে, কবর তোর কপাল কতই না ভালো, তুই কত ভাগ্যবান, জানো তোমার গহবরে কে আসতেছে? শেরে খোদা আলীর বিবি আসতেছে, হাসান হোসেনের মাত্র গহবর আসতেছে। এর কবর রাহমাতুল লিল আলামিনের কন্যা তোমার গহবর আসতেছে। এর কবর খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করবে না, ফাতেমার এরকম ভাবে চাপ দিবি না। অমনি কবরটা দেখ, আল্লাহ আমার জবানটা খুলে দাও। আল্লাহ পাক কবরের জবান খুলে দিল। কবর ডাক দেয়, আবু যর, আমি কবর নবীরেও চিনি না, নবীর মেয়েরেও চিনি না, আলীরেও চিনি না, হাসান হোসেনের মায়েরও চিনি না, আমি কবর তার সাথে সম্পর্ক ভালো, যার আমল হবে ভালো। এমন কথা শোনার পর আবু যর কান্না শুরু করে দিল, আর ডাক দেয়, কয় নবীর মেয়ের অবস্থা যদি এমন হয়, আমি আবু যরের তো ভয় নাই, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আদার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে একা থাকবো আদার কবরে, মত কাসিন কুনাসিন সারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মুফতি সাহেব হুজুর পাঠা দেন। এজন্য আল্লাহর বান্দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়াতে বিদায় নেন, সকালবেলা মুসলিম জাহানের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না ফাতেমার মৃত্যুর সংবাদ। সুবহানাল্লাহ। কি পরিমাণ পর্দা করছেন! যিনি মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক পর্যন্ত জানে না ফাতেমার মৃত্যুর সংবাদ। এজন্য মাদেরকে বলবো, আপনারা নিজেদেরকে পর্দায় ঢুকান, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত আর পর্দা, এই 4টা আমলের মধ্যে আপনারা নিজেদের জীবনকে বাস্তবিত করেন। আল্লাহ নবী বলেছেন, জান্নাতের 8 দরজা দেয়, যেটাতে খুশি জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আপনারা অনেকেই মেয়ের বাবা হয়েছেন বা এরকম মেয়ের দাদা হয়েছেন, নানা হয়েছেন। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হলো এই যে 4টা আমল নারীদের জন্য, এই 4টা আমল সহজ হয় যদি ওই মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে। কথা বলেন ঠিক না? মহিলা মাদ্রাসায় যে সমস্ত মেয়েরা লেখাপড়া করে, এদের মধ্যে নামাজের যে আহকাম আরকান, নামাজের যেই ভিতরে বাহিরের খরচগুলো, এগুলো এই মহিলা মাদ্রাসায় শেখানো হয়। কেমনে পর্দা করবে, এগুলো এই মহিলা মাদ্রাসায় শেখানো হয়। এরপরে স্বামীর খেদমত কেমনে করবে, এগুলো এই মাদ্রাসায় শেখানো হয়। বড় থেকে বড় হলো
যেই মেয়েটাকে মাদ্রাসায় দিবেন ছোট থেকে এই মেয়েটা পর্দা শিখতেছে, স্বামীর ঘর পর্যন্ত পর্দা করবে, এমনকি মৃত্যু পর্যন্ত পর্দার ভিতরে তাদেরকে আবৃত্ত করবে। এজন্য বলেন তো এই মহিলা মাদ্রাসা করার দরকার আছে না নাই? এজন্য মুফতি সাহেব মাদ্রাসা করছেন, উনি আপনাদের কাছে ওনার মাদ্রাসার জন্য কোনোদিন টাকাও চায় নাই, কোনো সাদাও চায় নাই। আপনারা ওনাকে এতটুকু সহযোগিতা করবেন, আপনার মেয়ে দিয়া, আপনার নাতনি দিয়ে, ভাতিজি দিয়ে, এগুলো দিয়ে ওনাকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক মুফতি সাহেবের মাদ্রাসাখানা কবুল করেন, যত হাজত আছে পূরণ করে দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত আমাদের সুমধুর কণ্ঠে খুব গুরুত্বপূর্ণ নসিহত করছেন। যদি আমরা এই নসিহতগুলো মেনে চলি তাহলে হয়তো আমাদের জীবনের মোড় ঘুরে যাবে, কিন্তু